আমাদের নয়াপাড়া গ্রাম সবার প্রিয়। ইচ্ছে করলে গ্রামে এসে ঘুরে ফিরে যেও। গ্রামের সামনে কালাউলিয়া বিলের জলের ঢেউ। গ্রামে আছে গাছগাছালি, দেখতে চাইলে কেউ। পাকা রাস্তা, গ্রামটি জুড়ে মুগ্ধ হবে বেশ। স্কুল, মসজিদ, মক্তব, মাদ্রাসা, গুণের নেই তো শেষ। গ্রামের মানুষ সহজ সরল, সবাই একসাথে, মিলেমিশে কাটছে জীবন হাত রেখে হাতে। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি যেখানে আজকে বসে আছি আমাদের নিজ গ্রাম টামনি নয়াপাড়া, সেই নয়াপাড়া গ্রামের সামনেই দেখতে পাচ্ছেন যে কতটুক পরিশ্রম করলে এই যে আমরা যে চাইলের ভাত খাই, আর সেই ভাত তৈরি করতে যে কতটুক পরিশ্রম করতে হয়। ধান ফালাইতে হয়েছে, এখন জ্বালা হয়েছে, এই জ্বালা ভাঙতেছে, এই জ্বালা এরপরে রোয়া লাগাইবো, এরপরে আবার যত্ন আছে, এরপরে এই গাছ হইব, ধান হইব, তারপরে এই ধান, তারপরে আমরা কি করি, কে কে বুড়ি বাড়াই, কিন্তু আসলে কৃষকের কোনো মূল্য নাই, কৃষকের মূল্য দেই না। কৃষক তো কৃষকই মনে করি যে গাঁও গ্রামের ভূত। কিন্তু শহরের থেকে যারা বড় বড় লুন্দিওয়ালা হইতাছি, টাকাওয়ালা হইতাছি, বড় বড় সাহেব হইতাছি, কিসের জুড়ে হইতাছি, ওরা যদি কৃষিকাজ না করে, এই ধান না মারায়, তাইলে আপনার টাকা খায় কিন্তু পেট ভরবো না। টাকা যতই কামান, টাকা কিন্তু খাইতে পারবেন না। খাইলে আমেরিকা নেওয়া অপারেশন করতে হইব। তাইলে কৃষকের মূল্য দিতে হবে। এই দেশে যারা লুটতরাজ করে, বড় বড় এমপি মন্ত্রী হইয়া টাকা টোকা মাইরে দেশ ছাইরে বিদেশ পলায়, এরারে আপনারা যেন এমপি মন্ত্রীরা সম্মান দেন, না দিয়া এই কৃষকরে সম্মান দেন, কৃষককে সেলুট দেন। আসলে আমরা মানুষ তখনই হতে পারবো যখন আমরা কৃষকের মূল্যায়ন করতে পারবো। কৃষকের মূল্য নাই। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো, আমরা তো ভালো। জি আলহামদুলিল্লাহ আছি ভালো। আমার এই চাচার আর ছোট ভাই আছে, রঞ্জু চাচা, ওনার নাম মঞ্জু চাচা আর ওনার নাম রঞ্জু চাচা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, কেমন আছেন জি আপনি? জি আলহামদুলিল্লাহ। এই জ্বালা এই যে কেত লাগাইবেন এরা জি জি, কোনখানে? ওই বিলপাড়ের পাশে। বিলপাড়ের পাশে। ও আচ্ছা। আর ওই দেখাচ্ছি নুরু ভাই রে। নুরু ভাই ভালো আছো? তারপর ওই যে আমার নামে নাম মিতা, অবশ্য সে আমার সাথে একসাথে চলতো, নজরুল ইসলাম নাম। ভালো আছো তো? যে তারপরে আরেকজন মিতা, তার নামও নজরুল ইসলাম। আমরা কিন্তু এখন আমি যে ভিডিও করছি আমার নামও নজরুল ইসলাম। তা আমরা এই তিন নজরুল কিন্তু একসাথে হয়ে গেছি গিয়া। কিন্তু আপনারা ভাবতে পারেন একই গ্রামে আমরা এনে তিনজন নজরুল হতেই পারি, এটা কোনো বিষয় না। আরো অনেক নাম, একে নামে 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 কি চেহারা চেহারাও অনেক সময় মানুষের মিলে যায়। আমি দেখেছি চেহারাও বেশ কম। একদিন আমার এক মুরব্বীরে ডাক দিছি বাবা মনে করিয়া, বুঝছেন, যায় দেখি একেবারে হুবহু চেহারা, বুঝছেন, বেশ কম না, সামান্য হতে পারে। যাই হোক, আমি যে কথা বলছিলাম, এই যে আমাদের গ্রামটা একটু দেখায় নেই। আমার এই ভিডিওটি অবশ্য দেশ বিদেশে অনেকেই দেখে। আমাদের এই যে বুয়াবাড়ি দেখাচ্ছি, যে বুয়াবাড়ি এরা ডক্টর জাকির সাহেব আমেরিকা থাকে, প্রায় সময় আমার ভিডিও দেখে। এরপরেও এর আগেও একটি ভিডিওতে উনি খুব সুন্দর একটি কমেন্ট করেছিল। আশা করি এই ভিডিওটাও দেখবে। তার বাড়ির সামনেই আমরা করতেছি যে বুয়াবাড়ি, আর এটা হলো আমাদের এই যে আমরা বাড়ির সামনেই। তারপরে ওখান দিয়ে ওখানে পুরাটা আমি ঘোরায় দেখাইতেছি। কুয়াশা তো, অনেক দূরের গ্রামটা কিন্তু আসবে না। ওই দিক দিয়েও গ্রাম আছে, ওই যে কুয়াশার আড়ালে ওইদিকে গ্রাম আছে। এটা হলো কালাউলিয়া বন। তা কালাউলিয়া বনে বৈশায় আমি আজকে ভাগ্যক্রমে ভিডিও করতেছি ওনাদের সাথে। ওনারা খুবই ভালো মানুষ। একসাথে আজও পর্যন্ত আমরা জীবনে কোনো দিন কোনো কথার কাটাকাটিও হয় নাই। ওনারা খুবই আমারও মূল্যায়ন করে, আমিও সম্মান করি। তো ভাগ্যক্রমে আমি ঢাকা থাকি, কিন্তু পরিস্থিতি সবাই একই। ঢাকা থাকলেও খুব একটা লাভবান না। ঢাকাতে কোনো রকম দেশে চলে আসার চেষ্টা করতেছি, কিন্তু আমি আগেতেই একটু সংস্কৃতি মনা, সাহিত্য মনা, তাই এই মাঝামাঝি একটু ভিডিও করলে ভালো লাগে, তাই করছি। আর আজকে আমাদের বাড়ির সামনেই বসে এই ভিডিওটি করলাম। আপনাদের যদি কারো ভালো লাগে তাই ধন্য। আর গ্রাম বাংলার ভিডিও তো যারা বিশেষ করে দেশের বাহিরে আছে, প্রবাসে আছে,
তাদের কাছে কিন্তু অত্যন্ত ভালো লাগে, কারণ যারা এই বাংলাকে ভালোবাসে না এমন কোনো লোক নাই। আপনারা সুখে থাকেন, দুঃখে থাকেন, অভাবে থাকেন, কিন্তু মোট কথা বাংলাদেশকে ভালোবাসে। যারা প্রবাসে থাকে বিশেষ করে তারা দেশপ্রেমিক আরো বেশি, লিমিটেশন যোদ্ধা। আর এই বাংলাদেশেরও বিভিন্ন প্রান্তের লোক আমার ফ্যান লিস্টে আছে, অসংখ্য লোক আমার এই ভিডিও দেখে লাইক কমেন্ট করে। সবার জন্য দোয়া ভালোবাসা রইল। আর আমার কবিতা যারা ভালোবাসেন তাদের জন্য ভালোবাসা রইল। অসংখ্য ভালোবাসার কারণে আজকে লক্ষ লক্ষ ভিউ। আমার এক একটা কবিতা বাংলাদেশের বড় বড় আবৃত্তি শিল্পী এরা আবৃত্তি করে, এবং কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় কিছু কবিতা আছে। আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।